আসসালামু আলাইকুম। স্বপ্নের ফাইনাল আর যা হলো না আফগানিস্তানের। যে স্বপ্ন নিয়ে সেমিফাইনালে এসেছিলেন সেই স্বপ্নই থেকে গেল রশিদ নবীদের। আফগানিস্তানের স্বপ্নভঙ্গের দিন দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হলো দক্ষিণ আফ্রিকার। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো ডিককদের। সেমিফাইনাল থেকে বহুবার কান্না নিয়ে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকাকে সবসময় বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে দেখে ক্রিকেট বিশ্ব বেশ হতাশ হয়ে যেত, কিন্তু এবার বিশ্বকাপে আর সেই একই পথে হাঁটেননি ডিকক রাবাদারা। দলকে নিয়ে গেছেন শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনাল মঞ্চে। আজ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা এই দুই দলের সামনেই ছিল বিশ্বকাপের ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ। এর আগে এই দুই দলের কখনোই ফাইনালে যাওয়া হয়নি। এমন সমীকরণে রশিদ নবীদের কাটিয়ে ফাইনালে প্রথমবার পা রাখলেন দক্ষিণ আফ্রিকা। প্রথমে এদিন ব্যাট করতে নেমে আফগানিস্তান ম্যার্কো জেনসেন ও রাবাদার বোলিং গুণির মুখে পড়েন। 20 রান তুলতেই হারিয়ে বসেন 5 উইকেট। এদিন মোহাম্মদ নবীরা রাবাদাদের বল বুঝে ওঠার আগে স্টাম্প উপড়ে যায়। শুরুতেই খেলা থেকে ছিটকে যায় এদিন আফগানিস্তান। মাঝে রশিদ খান ও করিম জান্নাত পার্টনারশিপ গড়ে তুলতে চাইলেও সে পার্টনারশিপ এসে ভেঙে দেন তাজবির শামসি। শেষ দিকে তাবজির শামসির বোলিং গুণিতে শেষ পর্যন্ত মাত্র 56 রানে সেমিফাইনালে অল আউট হয়ে যান আফগানিস্তান। আফগানিস্তানকে ব্যাটিংয়ে এমন অসহায় আত্মসমর্পণ করতে দেখে আফগানিস্তানের কোচিং স্টাফ সহ সবাই বেশ হতাশ হয়ে যান। 57 রানে সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ডিককের উইকেট নিয়ে আফগানিস্তান তাদের বোলিং শক্তি জানান দেন, কিন্তু এদিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মাকারাম ও রেজা হেন্ড্রিক্সরা পূর্বের ভুল করতে দেননি। দুজনে মিলে দারুণ পার্টনারশিপ করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শেষ পর্যন্ত 9 উইকেট ও 11 ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে আনেন এই দুই ব্যাটার। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর স্বপ্নের ফাইনালে পা রাখতে পারলেন ডিককরা। এদিন ফাইনালে যেতে বাদবাংলা উল্লাসে মাতলেন দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটাররা। দর্শকরা বহু অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকার দলকে ফাইনালে যেতে দেখে বেশ উল্লাসিত হন। দক্ষিণ আফ্রিকার খুশির দিন ফাইনালে যেতে না পেরে কাঁদতে থাকেন রশিদ খানরা। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ফাইনালের নিকটে এসে তরি ডুবল আফগানিস্তানের।